আমরা দেখছি পশ্চিমবঙ্গের মানুষ কর্মসংস্থানের অভাবে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান, মুম্বাই, দিল্লি থেকে কাজ করছে পরিযায়ী শ্রমিকরা। কিন্তু তারা সেখানে গিয়ে সুস্থ নেই। কখনো সংখ্যালঘু, কখনো বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে নির্যাতিত করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। সংখ্যালঘু বলে গণহত্যা করা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। আমরা খবরে দেখছি, নিউজে দেখছি। আজকেও দেখছিলাম উড়িষ্যাতে একজন পথ হকার, তাকে আইডেন্টি কার্ড চেক করে সে সংখ্যালঘু বলে তাকে মারা হচ্ছে। কিন্তু একদিকে বাংলার মাননীয়া, তিনি লক্ষ্মী ভাণ্ডার যে 1000 টাকা ছিল তিনি 1500 টাকা করেছেন। তিনি ভিক্ষাবৃত্তি যে চালু করেছেন সেই চালু রাখতে আগামী 2026-এ ভোট বাঁচাতে তিনি এই ভাতার আবার 1000 থেকে 1500 টাকা করেছেন। কিন্তু এই 1500 টাকা করলেই কি পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে? এই 1500 টাকা করলেই কি একটা পরিবারের সংসার চলবে? এটা ভাবনার বিষয়। আজকে একদিকে যেমন বাংলার মানুষ মৃত্যুর দিকে, আর অন্যদিকে ভিক্ষাবৃত্তি মাননীয়া চালু করে দিয়েছেন। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন ভিক্ষা নয় অধিকার চাই। আমার দলের চেয়ারম্যান বলেছেন এই রকম ভিক্ষাবৃত্তি না দিয়ে একটা পরিবারকে 10,000 টাকা দেওয়া হোক কি 12,000 টাকা দেওয়া হোক এবং একটা কর্মসংস্থানের সঙ্গে জুড়ে দেওয়া হোক তার পরিবারের, সেটা তিনি সেই জীবিকা অর্জন করে খাবে এবং তাকে সেই বেতন সিস্টেমটা করা হোক। কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে যখন 1500 টাকা করা হয়েছে, সকালবেলা থেকেই দ্রব্যমূল্য বৃদ্ধির 5 টাকা ডিম 6 টাকা হয়ে গেছে, চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এবং আগামী দিনে সাধারণ মানুষের এই ধাক্কা কোথায় পৌঁছাবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু আজকে 2026-এ নির্বাচনকে লক্ষ্য রেখে ভোটে জিততে হবে সেই তাগিদে মাননীয়া এই কৌশল অবলম্বন করছেন। কিন্তু মানুষ আজকে দৈনন্দিন জীবনযাপন করতে গিয়ে আমাদের দেয়ালে ফিট থেকে যাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। কারণ টাকাটা কোথা থেকে আসছে? আমার আপনার ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায়। এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস, তার থেকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, সংসার খেটে খাওয়া মানুষটি কিভাবে চালাবে, শ্রমজীবী কিভাবে মানুষ সংসার চালাবে সেটা ভাবতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে ভিক্ষা নয় অধিকার চাই, আমরা কর্মসংস্থান চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।